বাঘ কিছু ভাবার আগেই ষাঁড় দুটো বাঘকে আক্রমণ করলো দুদিক দিয়েই। গুতো গুতো গুতো, তাড়াতাড়ি গুতো, মেরেই ফেলবো আজকে বাঘটাকে। মরে গেলাম বাবা, আজকে ছেড়ে দে রে, আর তোদেরকে খেতে আসবো না। বন্ধুরা, তোমরা তো একতাই বল গল্পটির প্রথম পর্বটা দেখেছো। ওখানে দেখেছো দুটি ষাঁড় একসাথে সবসময় থাকতো, তারা খুব ভালো বন্ধু ছিল এবং তাদের গডফাদার ছিল হরিণ। তারা হরিণের কথা মতো সবকিছু করতো। আর তোমরা যারা গল্পটা দেখোনি তারা ওপরের আই বাটনে ক্লিক করে প্রথম পর্বটা দেখে নাও। আর যারা প্রথম পর্বটা দেখেছো তারা তো জানোই ওই ষাঁড় দুটো যে গ্রামে থাকতো সেটা ছিল এক জঙ্গলের ধারে। আর ওই জঙ্গলের বাঘ হঠাৎ একদিন ষাঁড় দুটোর ওপর আক্রমণ করেছিল। নধর হয়েছে ষাঁড় দুটো, এদেরকে মারতে পারলেই 7 দিন আর আমাকে দেখতেই হবে না। আয় আয়, চলে আয় আমার পেটে। কে আগে আসবি বল তোদের মধ্যে? খিদে তো খুবই পেয়েছে, চলে আয় তাড়াতাড়ি। বাঘ কিছু ভাবার আগেই ষাঁড় দুটো বাঘকে আক্রমণ করলো দুদিক দিয়েই। গুতো গুতো গুতো, তাড়াতাড়ি গুতো, মেরেই ফেলবো আজকে বাঘটাকে। মরে গেলাম বাবা, আজকে ছেড়ে দে রে, আর তোদেরকে খেতে আসবো না। ষাঁড় দুটোর গোতো খেয়ে বাঘটা কোনো মতে বনে পালিয়েছিল, কিন্তু সে হার মানেনি। সে সুযোগ আসার অপেক্ষা করছিল। সে ভাবছিল ষাঁড় দুটোকে কবে একলা পাবে। আর একদিন বাঘের সামনে এসেও গেল সেই সুযোগ। ষাঁড় দুটো একদিন নিজেদের মধ্যে খাবার নিয়ে ঝগড়া করতে শুরু করলো। তুই প্রতিদিন বেশি বেশি করে খাবার খেয়ে নিচ্ছিস, আমার ভাগেরটাও খেয়ে নিচ্ছিস। যা এখান থেকে যা, তুই অন্য জায়গায় গিয়ে খাবার খোঁজ, এখানে খাবার আমিই খাবো। ঠিক আছে, যা যা যা, আমি আবার খাবার নিজে খুঁজে নিতে পারবো, তুই থাক এখানে। এইভাবে খাবার নিয়ে ঝগড়া করতে করতে দুটি ষাঁড় বনের দুই প্রান্তে চলে গেল। আরে যা যা, দেখবো দেখবো একা একা কত খেতে পারিস। ও কিভাবে, আমি একা একা চলতে পারি না? ও সব খাবার আমার খেয়ে নিচ্ছিল। যাক, বেড়াটা এবার চলে গেছে, এবার আমি শান্তিতে খেতে পারবো। আর এই সুযোগেই তখনই সেই বাঘটা ষাঁড়ের উপর দিল ঝাঁপ, কারণ বাঘটা এই সুযোগেরই অপেক্ষা করছিল। আগের দিন খুব মারছিলিস আমাকে, এই সুযোগটারই তো অপেক্ষা করছিলাম, কবে ওর থেকে আলাদা হবি। আয়, আজকে তোর ঘাটটাই আজকে মটকাবো। হ্যাঁ, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ও বন্ধু, তুই কোথায়? বাঁচা আমায়। কিন্তু ষাঁড় দুটো তো আলাদা হয়ে গেছিল, তাই এই ষাঁড়ের আওয়াজ ওই ষাঁড় পেল না। আর এই সুযোগেই বাঘটা ষাঁড়টাকে মেরে দিল। একটাকে মেরেছি, দাঁড়া আরেকটাকেও মারতে হবে। আগের দিন খুব জ্বালিয়েছিল, প্রায় প্রাণী নিয়ে নিচ্ছিল। একটাকে মেরেছি, একটু শান্তি হলো। আরেকটাকে মারি, তাহলে পুরোই শান্তি। ধুত, আমার ভাল লাগছে না, কি জানি ব্যাটাটা একা একা কি করছে। ওকে আর একা থাকতে হবে না, ও যেখানে আছে তোকেও সেখানে পাঠাচ্ছি। তোর বন্ধুকেও মেরেছি, এবার তোকেও সেখানে পাঠিয়ে দিচ্ছি। এইভাবে বাঘটা একে একে দুটো ষাঁড়কেই মেরে ফেললো। আর ওদের গডফাদার বৃদ্ধ হরিণ কিছুই করতে পারলো না। বাঘটা বাচ্চু বিচ্চুকে মেরেই ফেললো। আমি জানতাম ওরা আর একসাথে থাকবে না। আমি তো বলেই ছিলাম আগের পর্বে ওরা খুব দুরন্ত হয়ে গেছে। এই দুরন্ত পড়ার কারণেই ওরা মারা পড়লো। তা বন্ধুরা, তোমরাও কিন্তু এই রকম বোকামি আর কেউ করো না। তোমরাও তোমার বন্ধুদের সাথে ঝগড়া করো না। না ঝগড়া করে দলবদ্ধভাবে একসাথেই সবসময় থেকো, যাতে কেউ তোমাদের ক্ষতি করতে না পারে। আর আমাদের এই গল্পটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।